হ্যালো সবাইকে। আপনি যদি ডিগ্রি ৩য় বর্ষে পরীক্ষায় প্রত্যেকটা বিষয়ে এ প্লাস পাইতে চান, তাহলে এই সিস্টেমটা ফলো করে পরীক্ষা দিতে হবে এবং আমিও এই সিস্টেম ফলো করে এবার পরীক্ষা দিব। ১ম বর্ষে আমি বেশ কিছু ভুল করছিলাম। কি ভুল করছি সেটাও জানাবো। ২য় বর্ষে আমি যা রিয়ালাইজ করছি এবং যা ভুল করছি, ৩য় বর্ষে ওই জিনিসগুলো আর করতেছি না। এজন্য আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করা এবং আমিও চাই যাতে আপনারা এই ভুলগুলা না করেন। শুরুতে হচ্ছে তেমন কিছু করতে হবে না এ প্লাস পাওয়ার জন্য। আমাদেরকে জাস্ট আমরা তো পড়াশোনা করবোই, বাট আমাদের লেখার প্রসেসের ভিতরে একটু পরিবর্তন আনতে হবে। পরিবর্তনটা কি? এটা হচ্ছে ডিগ্রি 2nd ইয়ারের ২য় বর্ষের একটা প্রশ্ন। এই পেজে হচ্ছে আপনার ১০টা এই ক বিভাগ থেকে আমাদেরকে ১০টা শর্ট প্রশ্নের উত্তর দিতে হয় ক বিভাগ থেকে, এবং খ বিভাগ থেকে হচ্ছে আপনার ৫টা, যেটার মার্ক হচ্ছে ৪ করে প্রতিটার জন্য, এবং গ বিভাগ থেকে হচ্ছে ৫টা, প্রতিটার জন্য ১০ করে। শুরুর দিকে আমরা কি করি? প্রথম হচ্ছে আমরা ক বিভাগে যখন আমরা পরীক্ষার হলে যাই এবং পরীক্ষা শুরু হয়, শুরু হওয়ার পরে আমরা বেশিরভাগ মানুষই হচ্ছে ক বিভাগ থেকে শুরু করি। ক বিভাগের আমরা এখানে ১০টা দেওয়ার চেষ্টা করি। বেশ ভালো। তারপর হচ্ছে আমরা খ বিভাগ দেই। খ বিভাগের এখানে ৫টা বলছে, ৪ করে প্রতিটায়, এবং এটা খ বিভাগ আমরা সিরিয়াল অনুযায়ী দেওয়া শুরু করি। তারপরে আমরা গ বিভাগ দেই। দেখুন আমাদের পরীক্ষার সময় কিন্তু ৩ ঘন্টা ৩০ মিনিট, এবং এখানে প্রথমে হচ্ছে ১০টা আমরা দিতেছি, বেশ ভালো কথা। বাট এই খ বিভাগে আসলে কিন্তু ঝামেলাটা হয়। ক বিভাগ দিয়ে আমরা যখন খ বিভাগে আসতেছি, আমাদের কিন্তু শুরুর দিকে পর্যাপ্ত পরিমাণে সময় থাকে, টাইম নিয়ে আমাদের চিন্তা থাকে না। এই খ বিভাগে মার্ক কিন্তু প্রতিটায় হচ্ছে ৪, ৫টা লিখতে হয়। আমরা কি করি? প্রত্যেকটা মানে লেখার সময় এমনভাবে লিখি, যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, সময় থাকার কারণে আমরা অনেক বড়, বড় করে লিখে ফেলি। এই বড়, বড় করে এই জায়গায় খ বিভাগের সময় শেষ করে বড়, বড় করে লিখার কারণে আমরা যখন ঘ বিভাগে আসি, তখন আমরা প্রত্যেকটা এখানে ৫টা প্রশ্নের উত্তর দিতে পারি না। এই জায়গায় কিন্তু বড়, বড় করে দেয়ার কথা ছিল গ বিভাগে। এই প্রসেসটা আমরা মানে চেঞ্জ করব কিভাবে? ১ম এ আমরা হচ্ছে ক বিভাগের ১০টা দিব, অথবা যেই কয়টা পারি ওই কয়টা আমরা এখান থেকে দিব। দেয়ার পরে আমরা চলে আসব হচ্ছে এখানে গ বিভাগে। গ বিভাগের আমরা ৫টা প্রশ্নের আ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি একটু চিন্তা করেন যে একজন এক্সামিনার যখন নাম্বার দেয়, নাম্বার দিলে এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য ১০ মার্ক করে। আপনি যদি এরকম আপনার হচ্ছে পেজ লেখেন, এরকম ২ পেজ যদি লেখেন, তাহলেও আপনার এক্সামিনার আপনাকে ৮-৯ পর্যন্ত দেয়ার একটা সুযোগ থাকে। বাট আপনি যদি খ বিভাগে এরকম ২ পেজ লিখেন, তাহলে কিন্তু সে ৪ এর বেশি আপনাকে দিতে পারবে না। শুরুর দিকে যখন সময় বেশি থাকে, তখন আমরা খ বিভাগ অনেক বেশি, বেশি করে লিখি। এই ভুলটা আমি করছিলাম, আমি শেয়ার করব আপনাদের সাথে। ক বিভাগ দেওয়ার পরে আমরা একেবারে সরাসরি গ বিভাগে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা ৫টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ৫টাই কিন্তু আমাদের আ মানে ৫০ মার্ক দেয়ার একটা পসিবিলিটি চলে আসে। এক্সামিনার চাইলে কিন্তু আমাদেরকে ৮-৯ করে বা ১০ করে দিতে পারে। তারপরে যেয়ে আমরা লিখব হচ্ছে এখানের খ বিভাগ। এবার আমরা একটু নাম্বারটা হিসাব করি। আমাদেরকে এ প্লাস পাইতে হলে ৮০ পাইতে হবে। ৮০ পাওয়ার জন্য কি করতে হয়? শুরুর দিকে ১০টা ১০ মার্ক একদম কনফার্ম, এতে তো কোনো সমস্যা নাই। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা যেহেতু গ বিভাগ লিখবো, গ বিভাগের ভিতরে ৫০, বাট আমরা এখানে ৫০ এর ভিতরে ধরলাম ৪০। তাইলে ৪০, এবং আমরা এখানে ৫টায় ২০ মার্ক, ২০ এর ভিতরে ধরলাম ১৫। ১৫ এবং আমাদের ইন কোর্সের ২০ এর ভিতরে ধরলাম আমরা ১৫। তো সব মিলে আমাদের কি হয়? ১০, ৪০, ৫০ এবং ১৫, ১৫, ৩০, ৫০, ৩০, ৮০ কিন্তু আমাদের অটোমেটিক্যালি হয়ে যায়। এভাবে যদি আমরা লিখি, তাহলে হচ্ছে আমরা এ প্লাস পাওয়ার মানে যোগ্য হয়ে যাব। এবার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলি, যে প্রত্যেকটা প্রশ্ন লেখার জন্য আসলে কতটুক সময় আপনাকে দিতে হইতে পারে। ৩ ঘন্টা ৩০ মিনিট। ৩ ঘন্টা ৩০ মিনিটকে যদি আমরা ৩ ঘন্টা ৩০ মিনিটকে আমরা ২ টা ভাগ করি। একটা হচ্ছে ২ ঘন্টা ৩০ মিনিট, আরেকটা ভাগ হচ্ছে ১ ঘন্টা। ২ ঘন্টা ৩০ মিনিটে ৬ টা প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে, এবং এখানে সর্বমোট মিনিট হইছে ১৫০ মিনিট। ১৫০ মিনিটকে আমরা যদি ৬ দিয়ে ভাগ দিই, তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য ২৫ মিনিট করে। পরে কিভাবে? ৬ টা প্রশ্ন কেন ধরলাম? ক বিভাগে যেহেতু ১০টা, সেখানে আমরা ধরে নিলাম একটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, সময় লাগবে একটা প্রশ্নের উত্তর দিতে। ঘ বিভাগে যেহেতু ৫টা, সব মিলে আমরা ধরছি হচ্ছে ৬টা। এই ৬টা প্রশ্নের উত্তর আমরা দিব হচ্ছে ২ ঘন্টা ৩০ মিনিট, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সময় পাবো ২৫ মিনিট করে। দ্যাটস এনাফ আই থিংক। সো
এইভাবে যখন আপনি শুরুর দিকে ১ ঘন্টা ৩০ মিনিট শেষ হবে, শেষ হওয়ার ২ ঘন্টা ৩০ মিনিট শেষ হবে। শেষ হওয়ার পরে পরবর্তী ১ ঘন্টা আপনাকে লিখতে হবে বাকি যেই ৫ টা প্রশ্ন আছে খ বিভাগের ওই ৫ টা প্রশ্ন। এই ৫ টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা পাবো হচ্ছে ৬০ মিনিট। এই ৬০ মিনিটকে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ৫×৫ প্রত্যেকটা প্রশ্ন লেখার জন্য ১২ মিনিট করে সময় পাবো। এখন দেখা যায় আমরা কোনো একটা প্রশ্নের উত্তর দিতে গেছি, ওই প্রশ্নের যতটুকু আমি লিখছি বা গ বিভাগেরটা দেওয়া যায় আমাদের ২৫ মিনিট সময় প্রত্যেকটা প্রশ্ন লেখার জন্য। এখন আমার একটা প্রশ্ন লেখা ২০ মিনিটে শেষ। এখন আমি কি বাকি ৫ মিনিট বসে থাকবো? না। যেহেতু আমার লেখা শেষ, সেহেতু আমি আমার ৫ মিনিট হাতে রেখে আমি চলে যাবো পরবর্তী আরেকটা লেখার জন্য। ওইটা চেষ্টা করবো আরেকটু, কারণ ওইটা আমি বেশি জানি, এইজন্য আমি আরেকটু বেশি লিখতে পারবো। এভাবে। এবং দেখা গেছে যে যেহেতু একটা প্রশ্ন লেখার সময় হচ্ছে ২৫ মিনিট এবং ওই প্রশ্নটা আমি ২৫ মিনিট ওভার করে চলে যাইতেছি। এজন্য আপনাকে ওখানে স্টপ করে রাখতে হবে, কারণ আপনার হাতে বেশি সময় নাই। ২৫ মিনিটের ভিতরে আপনাকে সমাপ্ত করতে হবে। এটা হচ্ছে আমার ফর্মুলা। আমি আমার মতো করে টাইম সেট আপ করে নিছি। আপনি আপনার মতো করে টাইমটা সেট আপ করে নেবেন এবং যখন একটা টার্গেট থাকে আসলে যে হ্যাঁ ২৫ মিনিটের ভিতরে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেকেন্ডলি ১২ মিনিটের ভিতরে আমার আরেকটা প্রশ্নের উত্তর দিব, তখন আপনি কিন্তু অ্যাক্টিভ থাকবেন যে হ্যাঁ এই ২৫ মিনিটের ভিতরে আমার এই প্রশ্নটা শেষ করতে হবে, এই ২৫ মিনিটের ভিতরে আমার এই প্রশ্নটা শেষ করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের A+ পাওয়ার প্রসেস এবং টাইম ম্যানেজমেন্টের প্রসেস। টাইমটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আগে ছিল ৪ ঘন্টা বাট এখন হচ্ছে ৩ ঘন্টা ৩০ মিনিট। এই ৩ ঘন্টা ৩০ মিনিটের ভিতরে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া খুবই জরুরি এবং আমরা জানি যে আসলে ৩ ঘন্টা ৩০ মিনিটেও এই প্রশ্নের উত্তরগুলা দেওয়াটা কতটা ডিফিকাল্ট এবং অনেক সময় আমরা সবগুলো প্রশ্নের উত্তরও দিতে পারি না। এবং আশা করি আপনি যদি এই সিস্টেম ফলো করেন এবং এইভাবে যদি টাইম ম্যানেজমেন্টটা করতে পারেন এবং এছাড়াও যদি আপনি টাইম ম্যানেজমেন্টটা আপনি নিজের মতো করে সেট আপ করে নিতে পারেন, তাহলে আই হোপ আপনার ডিগ্রি ৩য় বর্ষের যে এক্সাম আছে, এক্সামটা অনেক বেশি বেটার হবে কম্পেয়ার টু ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার।